আজ আমি চলে এলাম দুষ্টুরানী ব্লগে। আজ তোমাদের জন্যে কাকিমা ও দেওরের প্রেমের গল্প একেবারে নতুন করাকরি ভিডিও নিয়ে। হাই বন্ধুরা, আমি তোমাদের দুষ্টু রাতের মনা বৌদি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে শুনলে পানি ধরে রাখতে পারবে না, তখন আমাকে লাগবে পানি ধরার জন্যে। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা। এটা এক ছোট গ্রাম, যেখানে সবার চেনা পরিচিত একে অপরকে। গ্রামের মাঝখানে একটা পুরনো বাড়ি, যা প্রায় 50 বছর ধরে সেই পরিবারের মালিকানায় ছিল। বাড়ির মালিক ছিল বড় ভাই মিঠুন এবং তার স্ত্রী সুমি, যিনি গ্রামের সবথেকে আদুরে কাকিমা হিসেবে পরিচিত। সুমি অত্যন্ত সুন্দরী, দয়ালু এবং গ্রামবাসীদের কাছে সবসময় হাসি খুশি ছিলেন। সুমির ছোট ভাই রাজু, যিনি সুমির দেওর, অনেকদিন পর শহর থেকে গ্রামে ফিরে আসে। শহরে চাকরি করা রাজু দেখতে খুবই সাহসী এবং আধুনিক। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, আর হাসির মধ্যে কিছুটা গম্ভীরতা। সুমি ও মিঠুন তাকে বরণ করে নেয়, আর রাজু যখন প্রথমবার সুমির কাছে এসে তার হাত ধরতে যায়, তখন সুমি তাকে একটু অস্বস্তি বোধ করে, কিন্তু নিজেকে সামলে নেয়। গ্রামের প্রতি তার কোনো বিশেষ টান ছিল না, কিন্তু তার কাকিমার প্রতি এক ধরনের অনুভূতি জন্ম নিল। সুমির প্রতি রাজুর প্রথম দৃষ্টি ছিল কিছুটা অবাক করার মতো, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পেরেছিল যে কাকিমার প্রতি তার এক অজানা টান রয়েছে। একদিন সুমি রান্নাঘরে ছিল যখন রাজু তার কাছে আসে। সুমি জানায় যে রান্নার সময় কিছু সাহায্য করতে পারবে না, কিন্তু রাজু মুচকি হেসে বলে, আপনার হাতে তৈরি রান্না আমি খেতে চাই। সুমি কিছুটা লজ্জিত হয়ে হাসে। কিন্তু কিছুটা সময় পরে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্কের সূচনা হয়। এটাই ছিল সেই প্রথম মুহূর্ত যখন রাজু বুঝতে পেরেছিল তার হৃদয়ের গহীনে এক অজানা অনুভূতি জন্ম নিয়েছে। এটি কি প্রেম নাকি অন্য কিছু, রাজু কিছু বুঝে উঠতে পারছিল না, তবে তার মনে কিছু একটা ঘুরপাক খাচ্ছিল। পরবর্তী দিনগুলোতে সুমি এবং রাজু একে অপরের সাথে আরও সময় কাটাতে থাকে, কখনো গল্পে, কখনো কাজের মাধ্যমে। কিন্তু সুমি কখনোই সরাসরি রাজুর কাছে কিছু প্রকাশ করেনি, কারণ সে জানত যে এটা পরিবারের জন্য কতটা বিপজ্জনক। রাজু এবং সুমির সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠেছিল। রাজু, যিনি শহরের এক আধুনিক পরিবেশে অভ্যস্ত, ধীরে ধীরে বুঝতে পারছিল যে গ্রাম্য জীবনে তার কাকিমার প্রতি অনুভূতিটি শুধুমাত্র সম্মান নয়, বরং তা একটা গভীর আবেগের রূপ নিয়েছে। আর সুমি, যিনি শুরুতে রাজুর প্রতি এক ধরনের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন, এখন অনুভব করছিলেন তার হৃদয়ে কিছু একটা বদলাচ্ছে। একে অপরের প্রতি একটা অদ্ভুত টান সৃষ্টি হচ্ছিল, যা তারা মুখ ফুটে বলতে পারছিল না। একদিন রাতে ঘরের আড়ালে যখন সুমি শুয়েছিল, রাজু তার কাছে চলে আসে। সে জানায় যে তার চাকরির কারণে কিছুদিনের জন্য গ্রামের বাইরে যেতে হবে। সুমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাবে তুমি? রাজু একটু থেমে গিয়ে বলে, আমি জানি না, কিন্তু আমি কোথাও যেতে চাই যেখানে আমি নিজেকে খুঁজে পাবো গু। সুমির চোখে কিছুটা উদ্বেগ দেখা দেয়। কিন্তু তুমি তো ভালো আছো, আমি জানি শহরে তোমার ভালোই চলছে। কেন এমন বলছো? রাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলল, তুমি জানো কাকিমা, আমি অনেক কিছু বুঝতে পারি না। এটা সব তোমার সাথে সম্পর্কিত। আমি তো তোমাকে কখনো সরাসরি কিছু বলিনি, কিন্তু জানি কিছু একটা আমার ভিতরে ঘটছে গু। সুমির চেহারা একটু মলিন হয়ে যায়। তার মধ্যে এক ধরনের দ্বিধা দেখা দেয়। সে জানে রাজু তাকে বিশেষভাবে অনুভব করছে, কিন্তু তাকে কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত তা জানে না। সে চুপচাপ থাকে, কোনো শব্দ বের হয় না তার মুখ থেকে। তবে তার হৃদয়ে রাজুর প্রতি এক অজানা অনুভূতি ছিল, যা সে প্রকাশ করতে ভয় পেত। এরপরের দিনগুলোতে সুমি আর রাজু একে অপরের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু একে অপরের প্রতি টান তাদের বিচ্ছিন্ন হতে দিত না। রাজু আবার ফিরে আসে শহর থেকে এবং সে বুঝতে পারে যে তার হৃদয়ের কথা প্রকাশ না করলে সে নিজের শান্তি পাবে না। একদিন রাতের অন্ধকারে সুমি রান্নাঘরে ছিল এবং রাজু হঠাৎ চলে আসে। সে সুমির সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, কাকিমা, আমি তোমাকে অনেক ভালোবাসি গু। সুমি কিছুক্ষণ নীরব থাকে, তারপর খুব আস্তে বলে, রাজু, তুমি জানো না তুমি কি বলছো? এটা অসম্ভব। আমাদের মধ্যে এক সম্পর্ক আছে, তুমি আমার ভাইয়ের মতো, এই সম্পর্ক কখনো নষ্ট হতে পারবে না গি। রাজু গভীরভাবে শ্বাস নিয়ে বলে, আমি জানি, কিন্তু আমার হৃদয় তোমার প্রতি এমনই, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না গু। এদিকে সুমি বুঝতে পারছিল রাজুর কথা সত্যি। তারও হৃদয়ে কিছু একটা বিচ্ছিন্ন হয়ে গেছে।
তবে তার কাছে এই সম্পর্কের মধ্যে কোনো ভবিষ্যৎ দেখাচ্ছিল না। গ্রাম্য জীবন, পরিবার, সম্মান সবকিছু যেন এক অসীম দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। সুমি ও রাজুর মধ্যে সম্পর্কের আগুন এখন পুরোপুরি জ্বলে উঠেছিল। যদিও তারা একে অপরকে কিছু না বললেও হৃদয়ের গহীনে একটা অসম্ভব টান ছিল। সুমি জানত রাজুর কাছে নিজের অনুভূতিগুলি গোপন রাখা আর সম্ভব নয়, কিন্তু একদিকে তার ভয়ও ছিল এ সম্পর্কে তাদের জীবনে বিশাল ঝড় তুলতে পারে। পরিবার, সমাজ এবং আত্মসম্মান, এগুলোর মধ্যে এক কঠিন যুদ্ধে তাকে বাঁচতে হবে। একদিন সুমি ও রাজু একসাথে মাঠে কাজ করতে যায়। সুমির মুখে আর আগের মতো সেই হাসি ছিল না। সে বেশ চিন্তিত হয়ে পড়েছে। রাজু তা বুঝতে পেরে বলে, কাকিমা, তুমি এত চিন্তা করছো কেন? সুমি তৎক্ষণাৎ মুচকি হেসে বলে, কিছু না, কিছু নয়। তোমার সাথে কাজ করতে ভালো লাগছে গি। রাজু তার দিকে চোখ ফেরায়। সে জানত সুমি মিথ্যা বলছে। সুমি যখন রান্নাঘরে কাজ করছিল তখন রাজু চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়ায়। তার চোখে গম্ভীরতা ছিল। কাকিমা, আমি জানি তুমি মেনে নিতে পারছো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা কোনো নিয়ম মানে না, কোনো বিধি মানে না। আমি জানি এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না গি। সুমি এক ধাক্কায় পেছনে সরে যায়। তার চোখে জল জমে ওঠে। রাজু, তুমি জানো না তুমি কি বলছো? এটা এক ভয়াবহ ভুল। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে আমাকে তোমার থেকে দূরে থাকতে হবে গি। রাজু তার হাত ধরে বলে, আমি জানি কাকিমা, তুমি আমাকে দূরে রাখতে চাও, কিন্তু আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। আমার হৃদয়ের মধ্যে এক আগুন জ্বলছে যা নিভানো যাবে না। সুমির চোখের কোণে জল ঝরতে থাকে। তার চোখে যেন সমস্ত দুনিয়া ভেঙে যাচ্ছে। তিনি জানতেন রাজুর প্রতি তার একটা অনুভূতি আছে, তবে তাকে ন্যায় অন্যায় বুঝে সম্পর্কের সীমা বজায় রাখতে হবে। কিন্তু রাজুর দিকে তাকালে সবকিছু ভুলে যেতে ইচ্ছা হয়। একদিন বিকেলে গ্রামের মন্দিরে পুজো হচ্ছিল। সুমি ও রাজু একসাথে সেখানে গিয়ে উপস্থিত হয়। মন্দিরের ভেতরে শান্তি ছিল, কিন্তু বাইরে তাদের মাঝে যে অশান্তি তৈরি হচ্ছিল তা স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল। সুমি রাজুর দিকে তাকিয়ে বলে, আমাদের সম্পর্ক নিয়ে আর কিছু বলো না। এটি ভুল। রাজু কণ্ঠ চেপে ধরা এক গম্ভীর গলায় বলে, আমাদের সম্পর্ক ভুল হলে আমি কি এতদিন ধরে আমার অনুভূতিগুলি গোপন করতাম? আমি তোমাকে ভালোবাসি সুমি। একবার যদি তুমি বুঝতে পারো তো সব কিছু বদলে যাবে। এ কথা বলার পর রাজু সুমির হাত ধরতে চায়, কিন্তু সুমি তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দূর রাজু, তুমি মিথ্যা বলছো। আমি তোমার মতো কোনো কিছু চাই না। তুমি আমার ভাইয়ের মতো। তুমি আমার কাছে কখনোই কিছু হতে পারো না গি। এ কথায় সুমি তার চোখের জল আর ধরে রাখতে পারে না। পুরো মন্দিরের মধ্যে একটা শ্বাসরুদ্ধকর নীরবতা নেমে আসে। রাজু যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার চোখে কিছু অদ্ভুত অন্ধকার। সে কোনো উত্তর দিতে পারে না। তার হৃদয়ে একটা অসীম বেদনায় পুড়ে যাচ্ছে। কিন্তু সে জানে কিছু কিছু সম্পর্ক শুধু মনে থাকতে পারে, বাস্তবে তাদের কোনো রূপ নেওয়া সম্ভব নয়। তারপর সুমি চলে যায়। রাজু মন্দিরের মাটিতে দাঁড়িয়ে তার অজানা আবেগের তাপে পুড়ে যাচ্ছিল। এক মুহূর্তে তার মনে হয় তার ভালোবাসা এক অসম্ভব আগুনে পরিণত হয়েছে, যা কোনো কিছুই থামাতে পারবে না। পরের দিন সকালে রাজু আর সুমি একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করছিল। কিন্তু রাজু আর কিছুটা স্থির থাকতে পারছিল না। সে জানত তার ভালোবাসা কেবল তার হৃদয়ে নয়, সুমিরও মনে লুকিয়ে রয়েছে। একদিন বিকেলে যখন সুমি তার বাগানেই কাজ করছিল, রাজু হঠাৎ চলে আসে। কাকিমা, রাজুর অনুরাগ কণ্ঠে বলল, কিন্তু সুমির মুখে ছিল এক কঠিন নির্লিপ্ততা। রাজু, আমি তোমাকে একে একে সব কিছু বুঝিয়ে দিয়েছি। আমি আর কিছু বলতে পারি না। তোমার এই ভালোবাসা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর হবে। সুমির কণ্ঠে অদ্ভুত এক শূন্যতা ছিল, যেন সে নিজেই বিশ্বাস করতে পারছে না সে যা বলছে। তবে তার হৃদয়ের মধ্যে রাজুর প্রতি যে টান ছিল তা যতই সে চেপে ধরতে চায় ততই তা বড় হয়ে উঠছিল। রাজু এক মুহূর্তে তার হাত ধরে ফেলে। আমি জানি তুমি শঙ্কিত, কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার মধ্যে সেই অনুভূতি দেখেছি। তুমি যতই না বলো, তুমি যতই না চাও, তুমি আমাকে ভালোবাসো সুমি। তুমি শুধু ভয় পাচ্ছ গো। সুমি হতভম্ব হয়ে রাজুর দিকে তাকায়। তার চোখে দারুণ এক দ্বন্দ্ব। তার ভিতর থেকে কোনো একটা অস্বস্তি বের হয়ে আসে। তার হৃদয়ে একদিকে রাজুর প্রতি এক গভীর আবেগ ছিল, তবে অন্যদিকে তার সমাজ, পরিবার এবং নৈতিকতা সবকিছু তাকে নিষেধ করছিল। এই সম্পর্ক যদি প্রকাশ পায় তাদের ভবিষ্যৎ যে কতটা অন্ধকার হতে পারে তা সে জানত। রাজু, তুমি বুঝতে পারছ না।
যদি আমাদের সম্পর্কের কথা জানে কেউ তো সবাই আমাদের ঘৃণা করবে। তুমি আমাদের পরিবারের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। সুমির চোখে কান্না ছিল, তবে সেই কান্নায় ছিল এক ধরনের হতাশা, এক ধরনের শক্তি, যেন সে নিজেকেই বুঝিয়ে দিচ্ছিল সে যে এই পথে চলতে পারে না। রাজু মুচকি হেসে বলে, হ্যাঁ কাকিমা, আমি জানি, কিন্তু আমার মনে হয় আমরা যদি একে অপরের কাছে থাকি কোনো কিছু আমাদের থামাতে পারবে না। এই ভালোবাসার আগুন একবার জ্বলে উঠলে তা নিভিয়ে রাখা সম্ভব নয়। তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করতে থাকে। রাজু আর সুমি দুইজনই একে অপরকে গভীরভাবে বুঝতে পারছিল, কিন্তু সেই বুঝতে পারা ছিল তাদের মাঝে এক বিরাট দেয়াল হয়ে দাঁড়িয়ে। এদিনের পর সুমি আর রাজু একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করতে থাকে, কিন্তু হৃদয়ের ভিতরে কিছু ছিল যা চুপচাপ পুড়ছিল। কিছুদিন পর গ্রামের লোকজন গুজব শুরু করে দেয়। সুমি আর রাজুর মাঝে কিছু গোপন সম্পর্কের কথা মুখে মুখে ছড়িয়ে পড়ছিল। গুজবের আগুন তাদের পরিবার পর্যন্ত পৌঁছায়। একদিন মিঠুন সুমির স্বামী সুমির কাছে এসে বলল, সুমি, আমি জানি তোমার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। রাজু আর তোমার মধ্যে কি চলছে আমি সব বুঝতে পারছি। সুমি অবাক হয়ে তাকায়। তার মুখে কোনো শব্দ ছিল না। মিঠুন এক অগ্নিশিখার মতো তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সে জানত এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। রাজু সুমিকে প্রমাণ করতে চায় যে তার ভালোবাসা এক শক্তিশালী আগুন, কিন্তু সুমি জানত এই আগুন যদি একবার পুরোপুরি জ্বলে ওঠে তাহলে তার জীবন ও পরিবারের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সুমি ও রাজুর মধ্যে সম্পর্ক এখন আর শুধু তাদের নিজস্ব পৃথিবী নয়, পুরো গ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সুমি জানে সে যতই চেষ্টা করুক এই আগুনকে নিয়ন্ত্রণে রাখা আর সম্ভব নয়। রাজু তার প্রতি যা অনুভব করছিল তা শুধু ভালোবাসা ছিল না, তা ছিল এক ভয়ঙ্কর তীব্রতা, এক এমন আগুন যা পৃথিবীর কোনো জ্বলেই নিভানো সম্ভব নয়। গ্রামের মানুষের মুখে মুখে সুমির এবং রাজুর সম্পর্কের কথা ছড়িয়ে পড়তে লাগল। সবাই তাদের নিয়ে আলোচনা করতে শুরু করেছিল। কিছুদিন পর সুমি বুঝতে পারছিল যে রাজুর ভালোবাসার চেয়ে সমাজের চোখে তার সম্ভ্রম অনেক বড়, কিন্তু তার মন জানত এই আগুন নিভানো অসম্ভব। একদিন সন্ধ্যায় সুমি মাঠে একা হাঁটছিল, হঠাৎ রাজু এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। সুমি তৎক্ষণাৎ পেছনে সরে যায়। রাজু, তুমি আবার কেন এখানে? তুমি কি বুঝতে পারো না যে আমাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে গেছে? এখন আমাদের পরিবারও শঙ্কিত। আমি তোমাকে বলেছি তুমি যদি ভালোবাসো আমাকে ছেড়ে চলে যাও। রাজু তার দিকে কিছুটা অভিমান নিয়ে তাকায়। কাকিমা, তুমি ভাবো আমি তোমার কাছে এমন কিছু চাই? শুধু আমি তোমার পাশে থাকতে চাই। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলব। এই ভালোবাসা আমার জীবনের একমাত্র সত্য। সুমি শ্বাস আটকে রাখে। তার চোখে এক ধরনের বিভ্রান্তি, এক ধরনের অনিশ্চয়তা। সে জানে যে রাজু ঠিক বলছে। তার নিজের ভিতরও কিছু একটা ছুঁয়ে যাচ্ছে, কিছু অজানা কিছু যা তার শরীরে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু সে কখনোই রাজুর কাছে নিজের এই অনুভূতি প্রকাশ করতে পারে না। সে জানত এটা তাদের জীবনের এক বড় বিপর্যয় ডেকে আনতে চলেছে। রাজু, সুমি বলল, তুমি যদি আমাকে এত ভালোবাসো তবে আমাদের সম্পর্ক শেষ করো। তোমার এই ভালোবাসা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর। আমাদের পরিবার, আমাদের সম্মান, সব কিছু শেষ হয়ে যাবে। রাজু এক পা এগিয়ে এসে সুমির হাত ধরতে চেষ্টা করে। তুমি আমাকে দূরে সরাতে পারবে না কাকিমা। আমি তোমার কাছে থাকতে চাই, তোমার সব দুঃখ, সমস্ত কষ্ট ভাগ করে নিতে চাই। আমি জানি আমাদের ভালোবাসা শুধু তোমার জন্য নয়, আমার জন্য এক অগ্নিপরীক্ষা, কিন্তু আমি প্রস্তুত। এ কথা বলার সাথে সাথে সুমি তার হাত ঠেলে দেয়। যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে চলে যাও। আমি তোমার কাছে কখনোই কিছু হতে পারবো না। রাজুর চোখে তীব্র এক জ্বালা ছিল। সে সুমির কথা শোনে, কিন্তু তার মনে এক অগ্নিমুষ্টির মতো অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। তার হৃদয় সুমির থেকে বিচ্ছিন্ন হতে পারে না। সে জানত সুমিকে ছাড়লে তার জীবন মানে শূন্য। এদিকে গ্রামের লোকজন আর সন্দেহ না রেখে সোজাসুজি সুমির কাছে প্রশ্ন করতে থাকে। কিছু মানুষ এমনকি সরাসরি তার কাছে এসে বলে, এটা কেমন সম্পর্ক সুমি? রাজু তোমার ভাইয়ের মতো, আর তুমি তাকে এভাবে ভালোবাসছ? সুমি অনেক চেষ্টার পরও একেবারে নিঃশব্দ হয়ে যায়। সে জানে রাজুর সাথে তার এই সম্পর্কের কাহিনী এখন আর গোপন রাখা সম্ভব নয়। তার চুপ থাকার মধ্যে এমন এক ভয়াবহ আক্রোশ ঢুকে গেছে যা তার হৃদয়ে জমে থাকা আগুনের মতো সুষমভাবে ছড়িয়ে পড়ছিল। সুমি জানে যদি রাজু বা সে নিজে আর কিছু না বলে তবে একদিন এই আগুনে পুরো গ্রাম ভস্ম হয়ে যাবে। এরপর এক রাত, এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে রাজু আর সুমি তাদের সম্পর্কের সীমা লঙ্ঘন করে ফেলল। রাজু সুমির কাছে এসে বলল, আমরা আর কিছু দিনের জন্য অপেক্ষা করতে পারব না কাকিমা।
আমার অনুভূতি এতটা তীব্র হয়ে উঠেছে যে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমি তোমার পাশে থাকতে চাই, আমার ভালোবাসা তোমার জন্য চিরকাল থাকবে গি। সুমি আর কোনো বাধা দেয় না। তার হৃদয়ও তখন রাজুর কাছেই ছুটে যায়। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে এক অবিশ্বাস্য এক অগ্নি বাধা হয়, যা ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করে। গ্রামে সুমি ও রাজুর সম্পর্ক নিয়ে চরম গুজব শুরু হয়ে গেছে। কিছু মানুষ তাদের সম্পর্কে খোলামেলাভাবে কথা বলছিল, আর কিছু মানুষ আবার লুকিয়ে তাদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করছিল। সুমি জানে রাজু ও তার সম্পর্কের প্রকাশ মানুষের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য, কিন্তু সে নিজেকে আর সামলাতে পারছিল না। রাজুর প্রতি তার অনুভূতি এতটাই গভীর হয়ে উঠেছিল যে সে ভাবতেও পারত না আর কিছু। একদিন বিকেলে মিঠুন, সুমির স্বামী, হঠাৎ ঘর থেকে বেরিয়ে এসে সুমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি জানো সুমি, গ্রামে কি চলছে? তুমি কি জানো তোমার আর রাজুর সম্পর্কের কথা এখন সবার মুখে মুখে? সুমি চুপ ছিল, তার চোখে অশ্রু জমে উঠেছিল। সে জানে মিঠুন সব জানে। তার কিছুই আর গোপন রাখা সম্ভব ছিল না। তবে সে জানত মিঠুন যাই বলুক, তার হৃদয়ের ভিতরে যে আগুন জ্বলছে তা কোনো কিছুতেই নিভবে না। মিঠুন আরও ঘনিষ্ঠ হয়ে বলে, তুমি কি এই সম্পর্কের শেষ ফল জানো? তোমাদের মধ্যে কিছু হলে আমাদের পরিবার, আমাদের সম্মান, সব কিছু শেষ হয়ে যাবে। রাজু, আর তুমি কি ভাবছ? সুমি চোখের জল মুছতে মুছতে বলল, আমি জানি মিঠুন। আমি জানি আমি এমন কিছু করছি যা পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে। কিন্তু আমি কিছুই করতে পারছি না। রাজুর প্রতি আমার অনুভূতি দিন দিন তীব্র হয়ে উঠছে, আর আমি তাকে ছাড়তে পারছি না গি। মিঠুন রাগের সাথে সুমির দিকে তাকিয়ে বলে, তুমি কি এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছ? তুমি যদি রাজুকে ভালোবাসো তবে তার পরিণতি কি হবে জানো? তোমার এক সিদ্ধান্ত আমাদের জীবনটা ধ্বংস করে ফেলবে। রাজু দূরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। তার চোখে অগ্নিশিখার মতো তীব্রতা। সে জানে সুমির সিদ্ধান্ত আর তার জন্য একমাত্র পথ, কিন্তু সে কিছু বলার আগে সুমির দিকে তাকায়। মিঠুন ভাই, আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না, কিন্তু আপনি যদি আমাদের ভালোবাসা না বুঝতে পারেন তবে অন্তত আমাদের পথে বাধা দেবেন না গি। মিঠুন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, তারপর এক চিৎকার দিয়ে বলে, এখনো সময় আছে সুমি, তুমি যদি রাজুকে এক মুহূর্তের জন্য ছেড়ে না যাও, আমি তোমাদের সম্পর্কের সব কিছু ফাঁস করে দেব। এ কথা শুনে সুমির মুখে কোনো উত্তর ছিল না। সে জানে রাজু ও তার সম্পর্কের ফলাফল এক ভয়াবহ বিপর্যয় হবে। তবে তার হৃদয় তাকে বলছিল সে কখনোই রাজুকে ছেড়ে যাবে না। রাজুর ভালোবাসায় তার পৃথিবীটা উল্টে গেছে। সে জানত এই আগুনে পোড়ানো তাদের জীবন ছিল, কিন্তু তবুও তারা একে অপরকে ছাড়তে পারছিল না। পরবর্তী দিনগুলোতে সুমি ও রাজুর মধ্যে সম্পর্ক আরও গভীর হতে থাকে। একদিন গভীর রাতে যখন সুমি তার বাগানে কাজ করছিল, রাজু হঠাৎ তার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। তাদের চোখে এক তীব্র সংবেদনশীলতা ছিল যা কোনো কথার মধ্য দিয়ে প্রকাশ পায়নি। রাজু সুমির দিকে কিছুটা একপাশে তাকিয়ে বলে, কাকিমা, আমি জানি আমাদের সম্পর্ক পৃথিবীর জন্য বিপজ্জনক, কিন্তু আমি তোমার কাছে থাকব। আমি জানি একদিন আমাদের সম্পর্কের পরিণতি ভয়াবহ হবে, তবে আমি তবুও তোমার সাথে থাকব, যেহেতু এই আগুন আর কখনো নিভবে না গু। সুমি রাজুর দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। তার চোখে এক ভয়াবহ বিষাদ ছিল, আর তার হৃদয়ে এক অদ্ভুত টান। সে জানত একদিন তারা হারিয়ে যাবে, কিন্তু সে রাজুকে কখনোই ছেড়ে যাবে না। আগুন একদিন তাদের জীবনকে শেষ করে দেবে, তবে তারা সেই আগুনে দহন হতে প্রস্তুত। সন্ধ্যার নরম আলোতে চারপাশটা যখন সোনালি হয়ে উঠছে, তখন সুমির মনে ঠিক সেই উল্টো, ঘন কালো অন্ধকার। মনে হচ্ছিল তার হৃদয়ে এমন একটা আগুন জ্বলছে যা চারপাশের সব কিছু গ্রাস করে ফেলবে। সে জানে সমাজ তাকে মেনে নেবে না। তার নিজের স্বামী তাকে আর বিশ্বাস করে না। চারদিকে শুধু অভিযোগ, অপমান আর সন্দেহের ছায়া। তবুও রাজুর চোখের দিকে তাকালেই তার ভেতরটা কেঁপে উঠত, ঠিক যেন আগুনে হঠাৎ বাতাস লেগেছে। রাজুও পালিয়ে বেড়াচ্ছে না আর। সে জানে তার ভালোবাসা আজ আর গোপনে লুকিয়ে রাখা সম্ভব নয়। সে সুমির জন্য প্রস্তুত, সমাজের রোষ, পরিবারের বিচ্ছেদ, এমনকি নিজের সর্বনাশের জন্যও। সেই রাতে গ্রামের এক প্রান্তে খড়ের গাদায় আগুন লেগেছিল। লোকজন ভেবেছিল কেউ অসাবধানতাবশত আগুন লাগিয়েছে, কিন্তু গ্রামের কেউ জানত না সত্যিকারের আগুন লাগছে সুমি আর রাজুর হৃদয়ে, এক এমন আগুন যা নিভবে না, ছড়াতে ছড়াতে একদিন সর্বনাশ করে ছাড়বে। সুমি সমস্ত সামাজিক দায়িত্ব, সম্পর্ক, ভয় আর ত্যাগের গল্পকে একপাশে সরিয়ে রাজুর কাছে চলে যায়। একটি পুরনো কুঁড়ে ঘরে, যেটা রাজুদের চাষের জমির একেবারে পেছনে ছিল, তারা দুজন নির্জনে দেখা করে। সেই মুহূর্তে তারা জানত তারা যা করতে যাচ্ছে তার আর ফিরে আসার পথ নেই।
সুমি বলল কাপা কণ্ঠে। রাজু, আজ আমি কিছুই ভাবতে চাই না। আমি শুধু জানি আমি আর কিছু চেপে রাখতে পারছি না। তুমি আগুন রাজু, আর আমি স্বেচ্ছায় নিজেকে পোড়াতে এসেছি গু। রাজু ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে ছিল সেই আগুনের ঝলকানি যা একজন মানুষকে পাগল করে দিতে পারে। তারা একে অপরের দিকে এগিয়ে যায়। আর সেই রাত ছিল কোনো পরিণয়ের নয়, ছিল দহন। একটি চুমু, একে অপরকে জড়িয়ে ধরা, নিঃশ্বাসে মিলিয়ে যাওয়া। তারা নিজেদের শরীর ও আত্মা দিয়ে বুঝিয়ে দিয়েছিল এই আগুনই এখন তাদের বেঁচে থাকার একমাত্র অর্থ। আর বাইরে গ্রামের মানুষ খেয়াল করে। সুমি বাড়িতে নেই, রাজুও কোথাও নেই। শুধু গন্ধটা যেন একটু পুড়তে পুড়তে বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেই রাতের পর থেকে সুমি আর রাজুর ভেতরের বাঁধন ভেঙে গেছে। সমাজ, সম্পর্ক, রক্তের সম্পর্ক, সব কিছুকে তারা পেছনে ফেলে এসেছে। এখন তারা শুধু একে অপরের মধ্যে হারিয়ে যেতে চায়। তারা জানে এটা পাপ, জানে এটা ধ্বংসের রাস্তা, কিন্তু তাদের এই আত্মা পুড়িয়ে দেওয়া আকর্ষণের কাছে পাপও যেন পুণ্যের মতো অনুভব হয়। সুমি এখন আর কাউকে ভয় পায় না। দিনে সে সংসারের কাজ করে, মুখে চাপা হাসি। কিন্তু রাত নামলেই সে হয়ে ওঠে অন্য এক সুমি, যার শরীরে আগুন, চোখে বিদ্রোহ। রাজুর শরীর তার কাছে এখন মাদক নেশা। একদিন দুপুরবেলা বাড়িতে কেউ নেই। মিঠুন মাঠের কাজে গেছে, আর বাড়ির অন্যান্য সদস্য পাশের গ্রামে বিয়েতে গেছে। সুমি জানে বাড়িটা খালি, আর রাজু সে আগে থেকেই জানত এই সুযোগ আসবে। তাকে দরজার ফাঁকে দাঁড়িয়ে দেখে সুমি আর কিছু না বলে একটানে ভিতরে নিয়ে যায়। কোনো কথা নেই, শুধু দৃষ্টির ভাষা, শুধু নিঃশ্বাসে তপ্ততা। সারাদিনের গরম ঘরে দরজা বন্ধ করে তারা শরীর আর আত্মা দিয়ে একে অপরকে পুড়িয়ে দেয়। ঘরের বাতাস ভারী হয়ে যায়, জানালার পর্দা যেন কাঁপে তাদের লালসার হাওয়ায়। সুমি বলল নিঃশ্বাস নিতে নিতে, তুই জানিস না রাজু, আমি কবে থেকে তোকে এইভাবে চাইছি। আমি ভাবতাম এটা একতরফা, এটা নিষিদ্ধ। কিন্তু যখন তোর চোখে তাকাই আমি আর মানুষ থাকি না, আমি হয়ে যাই অগ্নিগ্রী। রাজু ফিসফিস করে, গলায় পাগলামির সুর। তুই এখন আর কাকিমা না, তুই এখন আমার একমাত্র পাপ। আর আমি সেই পাপে ডুবে মরতে চাই। তাদের সম্পর্ক এখন আর গোপন রইল না শুধু ঘরের মধ্যে। দুপুরে, রাতে, কখনো ছাদের কোণে, কখনো বাঁশঝাড়ে, কখনো পুকুর ঘাটে, তারা হয়ে উঠল আগুনের জুটি। কেউ দেখলে দেখে ফেলুক, কেউ শুনলে শুনে ফেলুক, তাতে কিছু আসে যায় না। একদিন তারা একসাথে পাশের শহরে চলে যাওয়ার পরিকল্পনা করল। রাজু বলল, চলো কাকিমা, সব কিছু ছেড়ে দেই। আমাদের যেখানে কেউ চেনে না, যেখানে তুই আমার, আমি তোকে আগুনের মতো খেয়ে নেব প্রতিদিন, প্রতি রাতে গু। সুমি হেসে উঠল। সেই হাসিতে ছিল পাগলামি, লোভ, প্রেম আর পাপের মিশেল। তারা এখন সমাজের চোখে প্রেমিক নয়, পলাতক, বেপরোয়া, ভয়ঙ্কর জুটি। তারা নিজেদের ধ্বংসের দিকে ছুটে যাচ্ছে, হেসে হেসে, হাতে হাত রেখে, শরীরে আগুন নিয়ে। সন্ধ্যার আকাশটা সেদিন একটু বেশি লাল ছিল, ঠিক যেন সূর্য ডুবে যাওয়ার আগে আগুনে ঝলসে দিতে চাইছিল পৃথিবীকে। এমনই এক সন্ধ্যায় সুমি ও রাজু যেন নিজেদের বেঁধে ফেলেছিল সেই রক্তাভ আকাশের সাথে, চোখে ঝড়, নিঃশ্বাসে জ্বালা। সুমি সেই দিন ঘরে ছিল একা। বাড়ির অন্যরা বিয়ের দাওয়াতে, আর মিঠুন বাইরে কাজে গিয়েছে। রাজু জানত এই সুযোগটা আর আসবে না। সে ছায়ার মতো এসে পৌঁছালো, শব্দহীন পায়ের শব্দে, নিঃশব্দ চুলোর আগুনের মতো। দরজা খোলার শব্দে সুমি থমকে গেলেও চমকায়নি। সে জানে এই মুহূর্তটা আজ আসবেই। রাজুর চোখে আগুন, ঠোঁটে পিপাসা, শরীর যেন কাঁপছে অদৃশ্য এক ঝড়ে। সুমি ধীরে এগিয়ে আসে, চোখে লজ্জা নেই, আছে দাবানলের মতো উন্মত্ততা। আজ কেউ নেই, ফিসফিস করে সুমি। তাই আমরাও আর মানুষ হয়ে থাকতে পারি না, রাজু গলায় ঝড় নিয়ে বলে। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। ঘর্মাক্ত শরীরের গন্ধ, উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ, আর বাঁধন ছেঁড়া এক চুমু। তারা একে অপরকে ছিঁড়ে ফেলল। পোশাক নয়, পরিচয়ে। সুমি এখন আর কারো কাকিমা নয়, রাজু আর কারো দেওর নয়। তারা একে অপরের দখলে চলে গেল, নির্মম, পাগল, অস্থির ভালোবাসার খেলায়। চোখ বুঝলে দুজনেই যেন আগুনের মাঝে শুয়ে আছে। দুজনেই জানে এই খেলা পবিত্র নয়, তবুও এই খেলাই এখন তাদের ধর্ম। ধরা পড়ার ভয়, হ্যাঁ, এক সময় সেটা ছিল, কিন্তু এখন সেটা যেন আরও বড় এক উস্কানি, এক ভয়ঙ্কর উত্তেজনা। ভয়টা এখন স্পর্শের মধ্যে বাজে, নিঃশ্বাসে ছায়া ফেলে, আর চোখের দৃষ্টিতে ঝলকে ওঠে। সেদিন বিকেলে ঘরের দরজার পাশ থেকে ভেসে এসেছিল কারো পায়ের ছায়া।
হয়তো কেউ ছিল, হয়তো তাদের দেখে ফেলেছে, হয়তো এখনই সব শেষ হয়ে যাবে। কিন্তু রাজু থামে না, সুমি কাঁপে না, বরং তারা দুজন আরও জোরে বেঁধে ফেলে একে অপরকে হৃদয় দিয়ে শরীর দিয়ে নিষিদ্ধতা দিয়ে। রাজু ফিসফিস করে উঠে বলে, যদি এখনই সব শেষ হয়ে যায় তাহলে এটাই হোক আমার শেষ মুহূর্ত। তোর গায়ের গন্ধ নিয়ে, তোর তাপ নিয়ে পুরে শেষ হতে রাজি আছি আমি। সুমি চোখ বুজে থাকে, তার ঠোঁটে এক তীব্র হাসি, এক পাগলের মতো আত্মসমর্পণের হাসি। তুই জানিস না রাজু, আমি তোকে যতটা যেভাবে চাই তার এক কণাও যদি তুই বুঝতি তাহলে ভয় বলে কিছু থাকত না। তুই আমার সর্বনাশ আর আমি তোর জ্বলন্ত জাহান্নাম গো। প্রতিশোধের ছায়া। গ্রামের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠেছে। পুকুরঘাটে চালাঘরে ধানের মাঠে একটাই নাম ফিসফিস করে ছড়িয়ে পড়ছে, সুমি কাকিমা আর দেওর রাজু। কেউ দেখেছে, কেউ শুধু শুনেছে, কেউ আবার অন্ধকারে কল্পনা দিয়ে আগুন জ্বালাচ্ছে। কিন্তু গুঞ্জন এখন আর চাপা নেই। আর সেই গুঞ্জন অবশেষে পৌঁছায় সোজা মিঠুনের কানে। সন্ধ্যা ঘনিয়ে এলে মিঠুন চুপচাপ রাজুর ঘরে গিয়ে দাঁড়ায়। তার চোখে রক্ত জমাট, গলা যেন বরফ ঠান্ডা, কিন্তু ভিতরে আগুন ফুঁসে উঠছে। তুই? শুধু এক টুকরো প্রশ্ন ছুড়ে দেয় মিঠুন। রাজু আর মুখে কিছু বলে না। সে জানে এবার পিছু হটার পথ নেই। সে শুধু চোখে চোখ রাখে নির্ভয়ে, দোষে ভালোবাসায় জ্বলা এক অদ্ভুত দৃষ্টি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। তুই বুঝবি না, কারণ ওর শরীরের তাপে আমি পুড়েছি। ও আমার পাপ, কিন্তু সেই পাপে আমি মরতেও রাজি। মিঠুন যেন শূন্য হয়ে যায়। তার হাত কাঁপে, ঘুষি মারে রাজুকে, কিন্তু সে জানে এটা শুধু আর এক দেহের বিশ্বাসঘাতকতা নয়, এটা রক্তের প্রতারণা। পালিয়ে যাওয়ার আগেই গ্রাম উত্তাল হয়ে ওঠে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা বলে ওঠে, এই কলঙ্ক রাখলে জমি শুকিয়ে যাবে, গৃহদেবতা রুষ্ট হবে। মিঠুন সিদ্ধান্ত নেয়, এখানে পাপের জায়গা নেই। রাজুর প্রেম পুড়িয়ে ফেলতে হবে। সুমির শরীর আর আগুনে নয়, রক্তে নিভাতে হবে। রাতটা যেন স্বাভাবিক ছিল না। আকাশ কালো, বাতাসে ভারী। পাখিরাও যেন নীরব, আর কুকুরগুলো চুপচাপ শুয়ে আছে, যেন তারা জানে এই রাতে কিছু একটা ভয়ানক ঘটবে। রাজু আর সুমি তারা ঠিক করে ফেলেছে, এই জীবন নয়, এই সমাজ নয়, এই সম্পর্ক নয়। ওরা পালাবে। আগামী ভোরে প্রথম ট্রেনে চেপে কোথাও, যেখানে তাদের কেউ চেনে না, কেউ জানে না। কিন্তু ঠিক তখন মিঠুন চুপি চুপি দাঁড়িয়ে থাকে উঠোনের মাঝে, হাতে বাঁশের লাঠি, চোখে আগুন, ঠোঁটে কোনো কথা নেই, শুধু কপালের শিরায় জমে থাকা প্রতিশোধের রক্ত। তুই পালাবি? গলার ভিতর থেকে শব্দ বেরোয় ধীরে ধীরে, ঠিক যেন সাপ ফোসাচ্ছে। রাজু চমকে ওঠে না। সে সোজা মিঠুনের সামনে দাঁড়ায়। তোর বুকে ভালোবেসেছি লুকিয়ে নয়, বুক উঁচিয়ে। যদি মারবি একেবারে এমন মার যেন বাঁচতে না পারি। মিঠুনের ধৈর্য ছিঁড়ে যায়। এক ঘুষি, এক লাথি, এক লাঠির বাড়ি, আর রাজু রক্তাক্ত হয়ে পড়ে যায় মাটিতে। সুমি দৌড়ে এসে চিৎকার করে, থামো, আমি ওকে শুধু ভালোবাসি না, আমি ওর জন্য মরতেও পারি। মিঠুন থেমে যায় না। লাঠির প্রতিটা আঘাতে যেন জমে থাকা অপমান, ক্ষোভ, বিশ্বাসঘাতকতা উগরে দেয়। সুমি এগিয়ে এসে রাজুর উপর ঝাঁপিয়ে পড়ে। তুমি ওকে মারলে আগে আমায় মারতে হবে। এক মুহূর্ত, এক নিঃশ্বাস, আর তারপর হঠাৎ রাজুর হাতে যায় পাশে পড়ে থাকা ছুরি। আত্মরক্ষা না প্রতিশোধ, কেউ জানে না। ছুরিটা মিঠুনের পেটে ঢুকে যায়। রক্ত, চিৎকার, নিঃশব্দ হয়ে যাওয়া রাত। মিঠুন পড়ে থাকে মাটিতে। সুমি আর রাজু রক্তে ভেজা ঘরের কোণে কাঁপছে। ভোর এসে গেছে, কিন্তু ট্রেনটা আর ধরতে পারবে না ওরা। ভোরের আলোয় প্রেম আর প্রতিশোধ দুটোই পড়ে আছে রক্তে ভিজে। ভোরের আলোয় চারপাশ নিঃশব্দ, কেবল উঠোনে পড়ে থাকা মিঠুনের রক্তের গন্ধ বাতাস ভারী করে রেখেছে। সুমি হাঁটু গেড়ে বসে, চোখে কাদা নেই, কিন্তু ভেতরটা ছিঁড়ে গেছে। রাজু এক পাশে দাঁড়িয়ে, ছুরিটা পড়ে আছে তার কাছেই। তার হাত কাঁপছে না। সে জানে এই প্রেমের চূড়ান্ত মূল্য দিতে হবে আজ। পালাবি না? সুমি ফিসফিস করে বলে। না, রাজু বলে। তারপর শব্দ আসে। গ্রামের মানুষ ছুটে আসে, কেউ দেখে ফেলেছিল সবকিছু। চিৎকার, থুতু, অভিশাপ। তারপর পুলিশ লাঠি হাতে ঘরে ঢোকে। কে মেরেছে? কেউ বলার আগেই রাজু বলে ওঠে, আমি। ওকে বাঁচাতে গিয়েই আমি মেরে ফেলেছি গি। সুমি চিৎকার করে ওঠে, ও একা না, আমিও দোষী। আমিও ওকে উস্কেছি, পালাতে চেয়েছিলাম গু।
পুলিশ হাতকড়া পরায় রাজুর হাতে আর সুমিকে ঠেলে সরিয়ে দেয়। একটি প্রেম, একটি খুন, একটি সমাজের রায়। গ্রামে এখন কেউ মুখে নাম নেয় না ওদের, কিন্তু ফিসফাস থামে না। কেউ বলে ওরা পাপ করেছিল তাই এই পরিণতি গু, আবার কেউ ফিসফিস করে বলে কিন্তু ওরা সত্যিকারের প্রেম করেছিল। জেলে বসে রাজু লিখে, তোমার জন্য আমি একটা জীবন পুড়িয়ে ফেলেছি সুমি, কিন্তু যদি আবার জন্মাই এরকম মনের মতো কাকিমা পেলেই তাকে আমি আবারই ভালোবাসব। তখন হয়তো পালাতে পারব, আবার হয়তো একসাথে মরবই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।